অসাধারণ একটি রেসিপি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা। প্রথমেই জানাই আমার ইউটিউবের সমস্ত ভাই বোনদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা। যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনুপ্রেরণা যোগাবে আর নতুন নতুন রান্না আমি কেমন করে ইউটিউব চ্যানেলে ছাড়ি এর আগ্রহটাও বাড়বে। আজকে আমি তৈরি করব সুইট কর্ন বা ভুট্টার মালাইকারি। এই জন্য আমি ভুট্টাটা কেটে আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। এই জন্য যখন ভুট্টাটা সিদ্ধ হয়েছে তার মধ্যেই আমি আলু আর টমেটোটাও সিদ্ধ করে নিয়েছি। তারপরে মশলা আদা, জিরা, টমেটো, বাদাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরা, তেজপাতা একদম পেস্ট করে নিয়েছি আর একটু গরম জল করে নিয়েছি। এখন চুলা একটু মিডিয়াম রেখে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। এখানে তেলটা একটু বেশি দিতে হবে বন্ধুরা। শুকনা মরিচ আর তেজপাতা আমি তেলে দিয়ে দিয়েছি। এখন আমি জিরা ফোড়ন দিলাম। এখন একটু হালকা বাদামি কালার হয়ে গেলে একটু হিং দিব। আমি কিন্তু লাস্টে একটা তোমাদের টিপসের কথা বলবো। তোমরা যদি রান্নায় এই টিপস ফলো করো তবে অবশ্যই রান্নার ফ্লেভার টেস্ট সাংঘাতিক হবে, অনেক মজা হবে। যে সকল বন্ধুরা তোমরা কখনো সুইট কর্ন রান্না করে খাওনি বা ভুট্টা রান্না করে খাওনি তারা এভাবে রান্না করে খেয়ে দেখো। এটা কিন্তু এই ভুট্টাটা কিন্তু একদম কচি না, একটু হালকা বাড়তি, কচির থেকে একটু হালকা বাড়তি। আর এটা খেলে আমি জানি না আর কার কাছে কি মনে হয়, আমি আমার হাজব্যান্ড অনেক ভালো খাই এই ভুট্টার সবজিটা। আজকে তোমাদের মাঝে আমি এই জন্যই ভুট্টার মালাইকারি আমি কেমন করে তৈরি করি এই জন্য সম্পূর্ণ প্রসেসিং তোমাদের দেখাবো। আলুটা একটু ভাজা ভাজা করার পরেই কিন্তু লবণ হলুদ একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আসলেই তোমাদের সাথে গল্প করতে আমার খুবই ইচ্ছা করে, তাই রান্নার ফাঁকে ফাঁকে গল্পটাও করে নিচ্ছি। কেমন আসলে রান্না করতে আমার প্রচণ্ড ভালো লাগে। আমি যে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম বন্ধুরা, সেই পেস্টটা দিলাম। এখন হালকা আছে এটা সুন্দর করে মশলা কষিয়ে নিতে হবে যে পর্যন্ত না তেল ছাড়ে। তোমাদের দোয়ায় আছে বলেই আমি আসলেই এতটা অগ্রসর হতে পারছি। সম্পূর্ণ ক্রেডিট তোমাদের বন্ধুরা এবং আমার হাজব্যান্ডের, কারণ আমার হাজব্যান্ড আমাকে সব কিছুতেই ইন্সপায়ার করে এবং অনেক হেল্প করে আমাকে। তোমরা যেমন আমাকে হেল্প করো আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করে। এই জন্য তোমাদের পেয়ে আমি নিজেকে সত্যি অনেক ধন্য মনে করছি। আগের থেকে সিদ্ধ করা ভুট্টাগুলো কিন্তু
আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে কিন্তু এটা করতে হবে। এটা কিন্তু তলায় যদি লেগে যায় তাহলে কিন্তু গন্ধ ছাড়বে আর ভুট্টার মজাটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। আজকে এই ভুট্টার মালাইকারি রান্নার রেসিপি দেখে তোমাদের কেমন মনে হয়েছে, কতটা ভালো লেগেছে, কতটা খারাপ লেগেছে, দুটোই কিন্তু আমার মাঝে শেয়ার করো, তাহলে আমার অনেক ভালো লাগবে বন্ধুরা। তবে আমাদের কাছে কিন্তু এই মালাইকারিটা এত সুস্বাদু হয়েছে আমি সেটা ভাষাতেও কল্পনা করতে পারি না। আমার মনে হয় আমি সব সময় এই শুধু একটা মাত্র সবজি দিয়েই প্রতিদিন যেন ভাত খাই এরকম মনে হয়। আর আমি সাম্বার মশলা ইউজ করেছি। আমি যে টিপসের কথা তোমাদের বলেছিলাম যে সাম্বার মশলা দিয়ে রান্না করলে ফ্লেভারটাও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক মজা লাগে বন্ধুরা। তোমরা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবে। এটা কিন্তু আমার পার্সোনালি রিকোয়েস্ট বলতে পারো। আমি চাই যে তোমরাও এই স্বাদটা উপভোগ করো। যা আসলেই তোমরা তো বিভিন্ন ধরনের রান্না খেয়েছো, তবে নতুন একটি ইউনিক একটা রান্না তোমরা করে বাসায় খেও। কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে ফিডব্যাক দিবে। আমি কিন্তু আশায় থাকবো যে আসলে তোমাদের কাছে কেমন লেগেছে। আর তোমরা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর এই ভুট্টার মালাইকারি কিন্তু গা মাখা মাখা হবে। দেখো, যত গা মাখা মাখা হবে ততই কিন্তু টেস্ট বাড়বে বন্ধুরা। আমার রান্না ভুট্টার মালাইকারি রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার হাজব্যান্ডের ভুট্টার সবজি খুব ভালো লাগে জন্য আমাকে বলেছিল রান্না করতে। আমি অনেক অসুস্থ, তারপরেও আমি চিন্তা করলাম যেহেতু আমিও এটা ভালো খাই, আমার হাজব্যান্ডও এটা ভালো খাই, যেহেতু সে মুখ দিয়ে বলেছে ভুট্টার সবজি বা ভুট্টার মালাইকারি খাবে, এই জন্য আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য, ও ভেবেছিল যে আমি হয়তো ভুট্টার মালাইকারিটা রান্না করবই না। তবে বাসায় এসে যখন দেখে যে ভুট্টার মালাইকারি আমি রান্না করেছি, তখন আমার হাজব্যান্ড প্রচণ্ড খুশি হয়ে যায়। তোমরাও কিন্তু তোমাদের হাজব্যান্ডকে তাদের পছন্দের রেসিপি এরকমভাবে রান্না করে সারপ্রাইজ দিবে, কেমন? আর তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, আমাকে এতটা ভালোবাসার জন্য। আজকে তোমরা ভালোবেসেছো জন্যই হাজার অসুস্থ থাকার সত্ত্বেও আমি কিন্তু এই রেসিপিটা তোমাদের জন্য নিয়ে এসেছি। আমার অনেক ভালো লাগছে যে এই রেসিপিটা তোমাদের মাঝে আমি শেয়ার করতে পারছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। টাটা।